নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম ক্লাস 8-এর কোষে দেখি 7.1 পেজ নাম্বার 77। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1. দুটি সরলরেখা PQ ও RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। এই দেখো, 1 PQ RS ও বিন্দুতে ছেদ করেছে, বিপ্রতীপ কোণ POR সমান SOQ, এরা পরস্পর বিপ্রতীপ। আর POS কোণ ROQ বিপ্রতীপ। তাহলে বিপ্রতীপ কোণগুলো এঁকে দিলাম এবং লিখে দিলাম। 2. ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। এই ক্রস 1 2 3 4। কোণ 1 35 ডিগ্রি দিয়ে দিয়েছে, কোণ 2, কোণ 3 ও কোণ 4 এর মান লিখি। কোণ 1 2 3 4, কোণ 1 তাহলে কি হচ্ছে 35 ডিগ্রি। কোণ 2 মানে এই পুরো লাইন কত, পুরোটা 180। 180 থেকে 35 বিয়োগ দিলে যা হবে কোণ 2, তাহলে 180 ডিগ্রি মাইনাস 35 ইকুয়াল টু 5 3 1 4 4 1 145 ডিগ্রি। কোণ 3, 1-এর বিপরীত কোণ 3 বিপ্রতীপ কোণ, তাহলে কত 35 ডিগ্রি। কোণ 4, 2-এর বিপরীত কোণ 4, তাহলে কোণ 2 যা হবে কোণ 4ও হবে, অর্থাৎ 145 ডিগ্রি। এটাই উত্তর বি। এই যে আছে PQ ও RS পরস্পরকে ছেদ করেছে, কোণ R ও Q 60 ডিগ্রি, কোণ TOS 20 ডিগ্রি হলে কোণ POT কত ডিগ্রি, কোণ ROP কত ডিগ্রি, কোণ QOS কত ডিগ্রি। এই ছবি, কোণ TOS 20 ডিগ্রি, কোণ 60 ডিগ্রি। কোণ POT আগে বার করে ফেলি। কোণ POT এই পুরোটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ দিলে কত হচ্ছে 40 ডিগ্রি। কোণ POR অর্থাৎ POR পুরোটা কি 180 ডিগ্রি, 180 থেকে 60 বিয়োগ যাচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। কোণ QOS ইকুয়াল টু কি, কোণ POR, কারণ বিপ্রতীপ কোণ, তাহলে এইটাও 120 ডিগ্রি। এটাই উত্তর। 3. তীর্থ PQ ও XY দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলো মেপে দেখি। দেখো, PQ XY পরস্পরকে ছেদ করেছে, তাহলে এইটা দেখো সরলরেখা 90 ডিগ্রি, তাহলে কোণ PO এটা OY ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ এর বিপরীতে এইটা, তাহলে X ও Q ইকুয়াল টু 90 ডিগ্রি। চাঁদার সাহায্যে বলেছে, আমি এমনি করে দিচ্ছি, POX ইকুয়াল টু 90 ডিগ্রি, OY ও Q 90 ডিগ্রি। এটাই উত্তর। পাশের ছবি দেখি নিচের প্রশ্নর উত্তর খোঁজার চেষ্টা করি। এই ছবি ABCD, মাঝখানে M বেরিয়ে গেল। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। এক হলো দুটি কোণের মান লিখি যারা পরস্পর কি পূরক কোণ। A ও M এবং M ও D পরস্পর পূরক কোণ, তাহলে A ও M ও M ও D কোণ পরস্পর পূরক কোণ। 2 বলেছিল দুটো সম্পূরক কোণ এমন দেখি, তাহলে A ও C ও B পরস্পর সম্পূরক কোণ, তাহলে A ও C ও B পরস্পর
সম্পূরক কোণ। 3 বিপ্রতীপ কোণ বলেছে, তাহলে এইটার বিপ্রতীপ কোণ এইটা, অর্থাৎ এই কোণ এই কোণ, তাহলে কোণ এ ও সি ও কোণ বি ও ডি পরস্পর বিপ্রতীপ কোণ। উত্তর হয়ে গেল। 5 দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাণ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। এই এ বি সি ডি, এই এটা ও। তাহলে প্রমাণটা দেখাচ্ছি। এ বি সি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ হয়েছে এ ও ডি এবং বি ও সি, এবং বি ও ডি কোণ এ ও সি। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে কোণ এ ও ডি কোণ বি ও সি ও কোণ এ ও সি কোণ বি ও ডি। প্রমাণ: কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ একই সরলরেখার উপর অবস্থিত, ও কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি। কি এখানে কারণটা কি লিখবে? এ বি সরলরেখার উপর ও সি দণ্ডায়মান। সুতরাং এ ও সি প্লাস এ ও ডি ইকুয়াল টু এ ও সি প্লাস বি ও সি। সুতরাং কোণ এ ও ডি ইকুয়াল টু কোণ বি ও সি। আবার কোণ বি ও সি প্লাস কোণ বি ও ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। ও বি সরলরেখার উপর ও বি দণ্ডায়মান। আবার এ ও সি প্লাস বি ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ এ বি সরলরেখার উপর ও সি দণ্ডায়মান। সুতরাং বি ও সি প্লাস বি ও ডি ইকুয়াল টু এ ও সি প্লাস বি ও সি। সুতরাং বি ও ডি ইকুয়াল টু কোণ এ ও সি। তাহলে সুতরাং প্রমাণ হলো কি? কোণ এ ও ডি সমান কোণ বি ও সি এবং কোণ বি ও ডি সমান কোণ এ ও সি। প্রমাণিত। এ বি সি ডি পরস্পরকে ছেদ করেছে, এ ও ডি 120 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে কোণ বি ও ডি কোণ বি ও সি কোণ এ ও সি এর মাপ লিখি। কোণ এ ও ডি ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে কোণ বি ও সি বিপ্রতীপ কোণ এ ও ডি সমান কি? সেম কোণ হয়, একই কোণ 120 ডিগ্রি। আবার কোণ এ ও সি, এই যে এ ও সিটা কি হবে? এই পুরোটা কি? এই পুরোটা 180, তা থেকে 120 বেরিয়ে যাচ্ছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে কোণ বি ও ডি সমান বিপ্রতীপ কোণ এ ও সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বেরিয়ে গেল 7 পি কিউ ও আর এস পরস্পরকে ছেদ করেছে ও বিন্দুতে। কোণ পি ও আর ও কোণ কিউ ও এস এর সমষ্টি 110 ডিগ্রি। সুতরাং পি ও এস কোণ কিউ ও এস কোণ কিউ ও আর ও কোণ পি ও আর এর পরিমাপ লিখি। সমাধান: কোণ পি ও আর বিপ্রতীপ কোণ কিউ ও এস। আবার পি ও আর কোণ কিউ ও এস ইকুয়াল টু 110 ডিগ্রি, বা
পি ও আর প্লাস কিউ ও এস সমান কি পি ও আর ইকুয়াল টু 110 ডিগ্রি, বা 2 পি ও আর ইকুয়াল টু 110 ডিগ্রি, বা পি ও আর 110 ডিগ্রি বাই 2 55 ডিগ্রি। সুতরাং পি ও আর প্লাস পি ও এস ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ আর এস সরলরেখার উপর ওপি দণ্ডায়মান। সুতরাং পি ও এস ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি ইকুয়াল টু কত 125 ডিগ্রি। সুতরাং ও কিউ আর বিপ্রতীপ পি ও এস 125 ডিগ্রি। সুতরাং পি ও এস ইকুয়াল টু 125 ডিগ্রি, কিউ ও এস 55 ডিগ্রি, কিউ ও আর ইকুয়াল টু 125 ডিগ্রি, কোণ পি ও আর ইকুয়াল টু 55 ডিগ্রি। এটাই উত্তর। 8 ওপি ও কিউ ও আর এবং ও এস সমবিন্দু। ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। কোণ পি ও কিউ ইকুয়াল টু কোণ আর ও এস এবং কোণ পি ও এস ইকুয়াল টু কোণ কিউ ও আর। যদি কোণ পি ও কিউ ইকুয়াল টু 50 ডিগ্রি হয় তবে কোণ কিউ ও আর, কোণ আর ও এস এবং কোণ পি ও এস এর পরিমাপ লিখি। পি আর কিউ এস পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। সমাধান: কোণ পি ও কিউ সমান কোণ আর ও এস এবং কোণ পি ও কিউ ইকুয়াল টু 50 ডিগ্রি, বা আর ও এস ইকুয়াল টু 50 ডিগ্রি। ওপি এবং ও আর একই সরল রেখায় অবস্থিত। সুতরাং পি ও এস প্লাস আর ও এস ইকুয়াল টু 180 ডিগ্রি, বা পি ও এস প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা পি ও এস ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি। আবার কোণ পি ও এস ইকুয়াল টু কোণ কিউ ও আর। সুতরাং কোণ কিউ ও আর ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে সুতরাং কিউ ও আর ইকুয়াল টু 130 ডিগ্রি, কোণ আর ও এস ইকুয়াল টু 50 ডিগ্রি, কোণ পি ও এস ইকুয়াল টু 130 ডিগ্রি। এটাই সমাধান। 9 চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। পি ও আর ও কিউ ও এস ও বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে যে বিপরীত দিকের কোণগুলি সমান, অর্থাৎ পি ও এস ইকুয়াল টু আর ও কিউ এবং পি ও আর ইকুয়াল টু এস ও কিউ। প্রমাণ করতে হবে পি ও আর ও কিউ ও এস ও দিয়ে দুটি সরলরেখা তৈরি হয়। প্রমাণ: চারটি রশ্মি পি ও আর ও কিউ ও এস ও বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং পি ও এস প্লাস পি ও আর প্লাস আর ও কিউ প্লাস এস ও কিউ ইকুয়াল টু 360 ডিগ্রি, বা আর ও কিউ প্লাস এস ও কিউ প্লাস আর ও কিউ, কারণ এইটা সমান এইটা, প্লাস এস ও কিউ ইকুয়াল টু
360 ডিগ্রি, কারণ আর ও কিউ ইকুয়াল টু পিওএস এবং এস ও কিউ ইকুয়াল টু পিওআর, বা 2 কোণ আর ও কিউ প্লাস 2 কোণ এস ও কিউ ইকুয়াল টু 360 ডিগ্রি, বা আর ও কিউ প্লাস এস ও কিউ কত হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি। সুতরাং আর ও কিউ ও এস ও কিউ সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং আর এস বিন্দুদ্বয় একই সরল রেখায় অবস্থিত। সুতরাং পি ও এস প্লাস এস ও কিউ সমান আর ও কিউ প্লাস এস ও কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং কোণ পি ও কোণ এস ও কিউ সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং পি কিউ বিন্দুদ্বয় একই সরল রেখায় অবস্থিত। সুতরাং পি ও আর ও কিউ ও এবং এস ও বিন্দুতে মিলিত হওয়ার ফলে পি কিউ ও আর এস দুটি সরল রেখা তৈরি হলো। পি ও আর ও কিউ ও এস ও দিয়ে দুটি সরল রেখা তৈরি হয়, প্রমাণিত। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পরের লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। এই এ ও বি ও ডি ও সি ও পি একটি কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডক ও ডি সমদ্বিখণ্ডক ও পি। তাহলে প্রমাণ করতে হবে ওডি ও ওপি পরস্পর লম্বভাবে অবস্থিত। প্রমাণ: কোণ বি ও সি এর বহিঃকোণ এ ও সি, অবভিয়াসলি এ ও সি। সুতরাং কোণ বি ও সি প্লাস কোণ এ ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 নম্বর। কোণ বি ও সি এবং অন্তঃসমদ্বিখণ্ডক ওডি, সুতরাং কোণ বি ও সি ইকুয়াল টু 2 কোণ সি ও ডি, 2 নম্বর। আবার কোণ বিওসি এর বহিঃকোণ কোণ এওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওপি, সুতরাং কোণ এওসি ইকুয়াল টু 2 সিওপি, 1 নম্বর থেকে পাই কোণ বিওসি প্লাস কোণ এওসি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 2 বিওসি সমান কি সিওডি প্লাস 2 সিওপি ইকুয়াল টু 180 ডিগ্রি, 2 সিওডি প্লাস কোণ সিওপি ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং কোণ সিওডি প্লাস কোণ সিওপি 180/2 ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং ওডি ও ওপি পরস্পর লম্ব। 11 দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করি। 11 পি কিউ আর এস ও বিন্দুতে ছেদ করেছে। পি কিউ ও আর এস সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে কোণ পি ও আর, কোণ পি ও কিউ
কোণ এস ও কিউ, কোণ পি ও এস, চারটি কোণ তৈরি হচ্ছে। প্রমাণ করতে হবে যে কোণ পি ও আর প্লাস কোণ আর ও কিউ প্লাস কোণ এস ও কিউ প্লাস পি ও এস 4 সমকোণ। প্রমাণ: পি কিউ সরলরেখার উপর ও আর রশ্মি দণ্ডায়মান, কোণ পি ও আর প্লাস কোণ আর ও কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার পি কিউ সরলরেখার উপর ও এস রশ্মি দণ্ডায়মান, কোণ পি ও এস প্লাস কোণ এস ও কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। 2 নম্বর 1 ও 2 থেকে যোগ করে পাই কোণ পি ও আর প্লাস কোণ পি ও কিউ প্লাস কোণ পি ও এস প্লাস কোণ এস ও কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, বা কোণ পি ও আর প্লাস কোণ পি ও কিউ প্লাস কোণ পি ও এস প্লাস কোণ এস ও কিউ ইকুয়াল টু 360 ডিগ্রি, বা পি ও আর কোণ প্লাস কোণ পি ও কিউ কোণ আর ও এস কোণ এস ও কিউ ইকুয়াল 4 সমকোণ। প্রমাণিত। 12 পি কিউ আর ত্রিভুজে কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ ও আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান সমান মান করি। এই পি কিউ আর, এখানে রশ্মি টি আর এখানে রশ্মি এস, ঠিক আছে। পি কিউ আর ত্রিভুজের কোণ পি কিউ আর ইকুয়াল টু পি আর কিউ ও আর বাহুকে যথাক্রমে এস ও টি পর্যন্ত বর্ধিত করার ফলে যথাক্রমে দুটি বহিঃকোণ পি কিউ এস এবং পি আর টি তৈরি হলো। প্রমাণ করতে হবে যে কোণ পি কিউ এস ইকুয়াল টু কোণ পি আর টি। প্রমাণ: এস আর সরলরেখার উপর কিউ পি রশ্মি দণ্ডায়মান, সুতরাং কোণ পি কিউ এস প্লাস কোণ পি কিউ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। 1 নম্বর। আবার কিউটি সরলরেখার উপর পি আর রশ্মি দণ্ডায়মান, তাহলে কোণ পি আর টি প্লাস কোণ পি আর কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। 2 নম্বর। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই পি কিউ এস প্লাস পি কিউ আর ইকুয়াল টু পি আর টি প্লাস পি আর কিউ, কারণ দুজনেই 180 ডিগ্রি, বা পি কিউ এস প্লাস পি আর ও ইকুয়াল টু কোণ পি আর টি প্লাস কোণ পি আর কিউ, কারণ কোণ পি কিউ আর ইকুয়াল টু কোণ পি কিউ আর। সুতরাং কোণ পি কিউ এস ইকুয়াল টু কোণ পি আর টি প্রমাণিত। 13 দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা প্রমাণ করি। এ সি বি ডি দুটো পি কিউ আর এস সমদ্বিখণ্ডক, তার অন্তর্খণ্ড হলো ও ডি ও সি ও বি ও এ। পি কিউ ও আর এস সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। 4টি কোণ পি ও আর পি ও কিউ এস ও কিউ পি ও এস উৎপন্ন হয়েছে। এ ও বি ও সি ও ডি ও যথাক্রমে কোণগুলির সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডকগুলি পরস্পরের দুটি লম্ব সরলরেখা, অর্থাৎ এ ও সি এবং বি ও ডি একই সরলরেখায় আছে এবং এসি লম্ব বিডি। প্রমাণ: কোণ পি ও এস ইকুয়াল টু বিপ্রতীপ কোণ আর ও এস প্রদত্ত এবং কোণ পি ও আর বিপ্রতীপ কোণ এস ও কিউ প্রদত্ত। এ ও কোণ পি ও আর এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ এ ও পি ইকুয়াল টু কোণ এ ও আর ইকুয়াল টু হাফ কোণ পি ও আর। পি ও কোণ কিউ ও আর এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ বি ও আর ইকুয়াল টু কোণ বি ও কিউ ইকুয়াল টু হাফ আর ও কিউ। সি ও কোণ এস ও কিউ এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ সি ও এস ইকুয়াল টু কোণ সি ও কিউ ইকুয়াল টু হাফ কোণ এস ও কিউ। ডি ও কোণ পি ও আর এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ ডি ও পি ইকুয়াল টু কোণ ডি ও এস ইকুয়াল টু হাফ কোণ পি ও এস। এখন কোণ এ ও ডি প্লাস কোণ এ ও বি ইকুয়াল টু কোণ ডি ও পি প্লাস কোণ এ ও ডি প্লাস কোণ এ ও আর কোণ আর ও বি ইকুয়াল টু হাফ কোণ পি ও এস প্লাস কোণ পি ও আর প্লাস হাফ আর ও কিউ ইকুয়াল টু হাফ আর ও কিউ প্লাস কোণ পি ও আর প্লাস হাফ আর ও কিউ ইকুয়াল টু কোণ আর ও কিউ প্লাস কোণ পি ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং কোণ এ ও ডি কোণ এ ও বি সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং ও বি ও ডি একই সরলরেখায় অবস্থিত। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এ ও সি একই সরলরেখায় অবস্থিত। সুতরাং কোণ এ ও ডি ইকুয়াল টু কোণ এ ও পি প্লাস কোণ পি ও ডি
ইকুয়াল টু হাফ কোণ আরওপি প্লাস হাফ পিওএস ইকুয়াল টু হাফ কোণ আরওপি প্লাস কোণ পিওএস ইকুয়াল টু হাফ ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এসি ও বিডি সরলরেখার দুটি পরস্পর লম্ব, সুতরাং এসি লম্ব বিডি। কষে দেখি 7.1 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।